অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 47 পাতার দেখো এই যে 4টি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, এই 4টি অঙ্ক তোমাকে দেখাবো। এবং দেখো এখানে যে বাস্তব যে সমস্যা তৈরি করতে বলছে, আসল যে গল্পটা তোমাকে বানাতে বলছে, সেই গল্পটা তুমি কিভাবে বানাবে এগুলিও দেখাবো। এবং এর আগে দেখো 46 পাতার এই যে 6, 7 এই ধরনের অঙ্কগুলি এবং 8-এর এই দুটো অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো। ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবে এবং বেল আইকনটিও ক্লিক করে অল বাটনটিও ক্লিক করে রাখবে। ওকে, তো দেখো এখানে যে 46 পাতা 6-এর অঙ্কটি আছে, দেখো এখানে গল্প তুলে দিয়েছে এবং অঙ্কটিও করে দিয়েছে। অর্থাৎ তোমরা মনে করো এই অঙ্কটা করা আছে, আর দেখার কিছু নেই, এখানেই তোমরা ভুল করে যাও। এই 6-এর অঙ্কটা হুবহু কোশ্চেনে তুলে দেয় ফার্স্ট ইউনিট টেস্টে, তখন কিন্তু এই অঙ্ক তোমরা মনে করো আমি তো করিনি, কি করবো রে বাবা। ঠিক আছে, গল্পটা পড়েই মনে হয় এই ধরনের গল্প দিয়ে আমি কোনো তো অঙ্ক করিনি, তাহলে তোমাদের হাতের বাইরে এবং কঠিন প্রশ্ন তোমরা ছেড়ে দিয়ে চলে আসো। তাই এই অঙ্কগুলিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই গল্পগুলো পড়ে এবং অঙ্কগুলি বুঝে রাখবে, যাতে পরীক্ষায় ভালো করে উত্তরটা করে আসতে পারো। তো কী বলছে দেখো, বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের এত টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 250 টাকা করে পেল। দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল? অর্থাৎ প্রত্যেকে 250 টাকা করে পেয়েছে আর 17,000 টাকা ভাগ করে দিয়েছে। তাহলে 250 দিয়ে 17,000 টাকাকে ভাগ করলেই তুমি পেয়ে যাবে কতজন তোমার স্কুলে দুটো শ্রেণীতে ছাত্রছাত্রী ছিল। দেখো এখানে ভাগ করে দিয়েছে, দিয়ে 68 উত্তর, অর্থাৎ দুটি শ্রেণীতে 68 জন ছাত্রছাত্রী ছিল। তাহলে অঙ্কটি খুবই সোজা। এখানেও দেখো 7-এর অঙ্কটি কী দিয়েছে, 74,275 দিনে কত বছর কত দিন হয় হিসাব করি। দেখো এখানে বলছে কত বছর কত দিন, অর্থাৎ বছর এবং দিন জানতে চেয়েছে। প্রথমে দেখো বছর জানতে চেয়েছে, তাহলে দিন থেকে বছরে যেতে গেলে দেখো 1 বছর মানে 365 দিন। এই কারণে এটাকে 365 দিয়ে দেখো 74,275কে ভাগ করেছে, করে দেখো পেয়েছে 203 উত্তর, এবং শেষে দেখো পড়ে রয়েছে 180, অর্থাৎ এটা দিন ছিল, দিন পড়ে রয়েছে। সেক্ষেত্রে দেখো পেলো 203 বছর 180 দিন। যদি এই প্রশ্নটাই তুলে দেয় এবং ঠিক এখানে একটা মাস জানতে চাই, অর্থাৎ 74,275 দিনে কত বছর কত মাস কত দিন হয় হিসাব করি, তাহলে সেই যদি অঙ্কটা ফেলে দেয়, তাহলে তোমাকে কি করতে হবে, ঠিক যেহেতু আগে বছর যেতে হবে, তো 365 দিয়ে পেয়ে যাচ্ছ 203 বছর, কিন্তু 180 দিন আর রাখা যাবে না। এবারে তুমি দেখো কত দিনে 1 মাস, 30 দিনে 1 মাস, তখন আবার 180কে 30 দিয়ে ভাগ করলেই তুমি মাস পেয়ে যাবে। ওকে, 30 দিয়ে দেখো ভাগ করলেই 6 মাস পেয়ে যাবে। অর্থাৎ যদি তোমার মাস জানতে চাইতো এবং দিন জানতে চাইতো, তখন তোমার উত্তর হতো 203 বছর 6 মাস, আর দিন কিছু পড়ে থাকতো না, 0 দিন। ওকে, এবার দেখো 9-এরটাও দেখতে পাচ্ছ, এখানেও বলেছে 74,276 দিনে কত বছর কত মাস কত দিন। দেখো এখানে মাস জানতে চেয়েছে, দিনও জানতে চেয়েছে, বছর জানতে চেয়েছে। তাহলে কত দিনে 1 বছর, তাহলে আগে বছরটা বার করে নাও। 365 দিয়ে দেখো ভাগ করে পেয়ে গেছে দেখো 203 বছর। ওকে, তারপরে দেখো এখনও 181 দিন পড়ে রয়েছে, যেটা 365 দিয়ে ভাগ যাবে না, সেই কারণে আবার 181কে আবার মাসে গেছে। কত দিনে 1 মাস, 30 দিনে 1 মাস, 30 দিয়ে ভাগ করে দেখো 6 মাস পেয়েছে, আর শেষে 1 দিন, অর্থাৎ 74,276 দিনে 203 বছর 6 মাস 1 দিন। তাহলে এই অঙ্কগুলো বুঝতে পারলে তুমি দেখো এই অঙ্কগুলো তোমার কাছে কোনো কিছুই মনে হবে না। ওকে, তো চলো এবারে অঙ্ক করছি। দেখো এখানে তোমাকে প্রথমেই 8-এর অঙ্ক দুটো দিয়েছে, ক এবং খ, ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে। এই ক্ষয়ের অঙ্কটা তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে, তো দেখো ক এবং ক্ষয়ের ভাগফল ভাগশেষ কীভাবে করবে। দেখো 8-এর কয়েকটা তোমাকে দিয়েছে 275 দিয়ে 80,296কে ভাগ। দেখো এবারে 275 এটাকে মনে করো তুমি 250 মনে করো। দেখো 250 3 750। ওকে, আর 25 এক্সট্রা রয়েছে, 25 3 75, অর্থাৎ 750 আর 75 যোগ করলে হবে 825, অর্থাৎ 3 দিয়ে যাবে না। সেই কারণে 275 2-এ কত হয়, তাহলে 2 দিয়ে গুণ করে নেবে। দেখো মুখে মুখেই গুণ হয়ে যাবে, 2 দিয়ে আগে 5কে গুণ করো, 2 5 10 0, অর্থাৎ 3টে সংখ্যা হবে, মানে এইখান থেকেই বসানো হচ্ছে। 2 5 10 0 হয় থাকছে 1, 2 7 14 আর 1 15 5 হয় থাকছে 1, 2 2 4 আর 1 5, 550। এটা দেখো বিয়োগ করলে পাচ্ছ, ওপরে 2টা নিচে নেমে এলো,
এখান থেকে এক ধার নিলে হবে 10, 5 থেকে 10 গেলে 5 গাঁট, এ ধার দিয়েছিল একে শোধ করে দাও, অর্থাৎ এটা হয়ে গেলে 6, 6 থেকে 8 গেলে 2 গাঁট, সহজে পেয়ে গেলে 252। এবারে দেখো এই 9টা নামালাম, তাহলে কত হচ্ছে 2529। এটা দেখো 9 দিয়ে যাবে, দেখো 9 দিয়ে যাবে, 9 5 45-এর 5, হাতে থাকছে কত 4, 9 7 63 আর 4 67-র 7, হাতে থাকছে 6, 9 2 18 আর 6 দেখো 24। ওকে, তাহলে বোঝা গেল 2529-এর জায়গায় 2475 হলো, অর্থাৎ কম, ঠিকই আছে। তো এটা এবারে বিয়োগ করো, 5 থেকে 9 গেলে 4 গাঁট 4, এখান থেকে এক ধার নিলে 12, 7 5 12, এ ধার নিয়েছিল একে দিয়ে দিলে 5, 5 5 মিলালে 0, 2 দিয়ে মিলালে 0 আর বসবে না, অর্থাৎ 54। এবারে দেখো এই 6টা নামছে, তো 546, দেখো 275 2 550, অর্থাৎ এর থেকে বেশি হয়ে গেছিলো, তাহলে আর 2 হবে না, 1 যাবে, তাহলে 275 1 275। এটা দেখো বিয়োগ করলে হবে 1, এখান থেকে ধার নিলে 14, 7 আর 7 14, ধার নিয়েছিল দিয়ে দাও একে 3, 3 থেকে 5 গেলে 2 গাঁট, অর্থাৎ 271। তাহলে এখানে পেয়ে গেলে ভাগফল, এটা ভাগশেষ এইটা। অতএব তুমি লিখে দাও যে অতএব ভাগফল, ওকে, সমান 291 আর ভাগশেষ সমান 271। ব্যাস, এইটুখানি তোমার অঙ্ক। ওকে, কিন্তু দেখো এই ক্ষয়ের অঙ্কটা তোমার খুবই ইম্পর্টেন্ট, এটাও ভাগফল ভাগশেষ বার করতে বলছে। দিয়েছে দেখো 273 দিয়ে কাকে ভাগ, 90,237-কে ভাগ করতে বলেছে। ওকে, তাহলে এটাও দেখো 273 অর্থাৎ 275-এরই কাছাকাছি, তাহলে 2-এ গেলে 550, অর্থাৎ 2-এ গেলে 550-এর একটু কম, আর 3-এ গেলে কত হচ্ছে, ধরো এটা 275 যদি হয় বা 250 হলে 250 3-এ 750 আর 25 3-এ 75, অর্থাৎ 825, ঠিক কাছাকাছি যাবে। আর 4-এ গেলে বেশি হয়ে যাবে, কারণ 250 4-এ 1000 বেশি হয়ে যাবে। সেই কারণে এটা তুমি 273-কে 3 দিয়ে গুণ করে দেখো কি পাবে, 3 3-এ 9, 3 7-এ 21-এর 1, হাতে থাকছে 2, 3 2 6 7 8। ওকে, অর্থাৎ দেখো 819 পেয়ে গেলে। এটা বিয়োগ করো, এখান থেকে এক ধার নিলে 12, 9 থেকে 12 গেলে দেখো 3 গাঁট 3। ওকে, এ ধার নিয়ে চলে একে দিয়ে দাও 2, এখান থেকে এক ধার নিলে 10, 2 থেকে 10 গেলে 8 গাঁট, ধার নিয়ে চলে একে দিয়ে দিলে 9, 9 9 মিলে গেল 0, অর্থাৎ 83। এবারে এই 3টা নামছে, কত হলো 833। দেখো 819 3-এই গেছে, তাহলে আবার এত 3-এই খুব সহজে পেয়ে যাচ্ছ, কত 819। এটা এবার বিয়োগ করে দেখো, এখান থেকে এক ধার নিলে 13, 9 থেকে 13 গেলে ক গাঁট, 9 10 11 12 13, অর্থাৎ 4 গাঁট, এখানে ধার নিয়েছিল একে দিয়ে দাও 2, 2 থেকে 3 গেলে 1 গাঁট 1, 8 8-এ মিলা গেল 0, বসবে না। ওকে, এবারে দেখো কি নাবার আছে, 7 নাবার আছে, তো 7 নামলো, 7 নেবেই, কিন্তু এখানে ভাগশেষ হবে না। এই কারণেই এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। সবাই এই অঙ্কটা, এটা ভাগফল, এটা ভাগশেষ করে দেয়, কারণ দেখো 147 আর 273 দিয়ে ভাগ যাবে না, এ ছোট হয়ে গেছে। তাহলে ভাবছে যখন এ ছোট, অর্থাৎ সে সরাসরি লিখে দেয় ভাগফল 33 আর ভাগশেষ 147, ব্যাস পুরো অঙ্কটাই তার কাটা। ওকে, কারণ এটাই তার খুবই গুরুত্বপূর্ণ, এখানেই অঙ্কটা মেন বিষয়, কারণ সরাসরি নেবে কেউ কোনোদিনও ভাগশেষ হয় না। এটা যেমন বিয়োগ করে 14 হয়েছিল, তাই বিয়োগ করে ভাগশেষ হয়। এর আগেটাও দেখো, এটা বিয়োগ করে নেবেছিল 271, তাই এটা ভাগশেষ, কিন্তু এটা বিয়োগ করে নেবে না, এটা সরাসরি 7টা নেবে 147 হয়েছে, তাহলে বিয়োগ করে 147 হয়নি, তাই এটা ভাগশেষ নয়। তাহলে এটা ভাগশেষ করতে গেলে কি করতে হবে, যেহেতু এটা বড়, তাহলে একটা 0 দিয়ে গুণ করো, তাহলে 273 শূন্যই কত, 273 শূন্যই 0 3-এ 0, 0 7-এ 0, 0 2-এ 0, মানে অ্যাকচুয়ালি 0 হলো। এবারে দেখো এটা বিয়োগ করলে ওপরের 7 নেমে গেল, ওপরের 4 নেমে গেল, ওপরের 1 নেমে গেল, তাহলে এখানের যে 147টা, এটা কিন্তু আমি বিয়োগ করে নামালাম, আর এখানে যে 147 হয়েছিল সেই 7টা সোজাসুজি নেবে 147 হয়েছিল, অর্থাৎ এটা ভাগশেষ নয়, এইটা ভাগশেষ। ওকে, আর ভাগফল তোমার 33 নয় 330। ওকে, অর্থাৎ তোমার উত্তর হওয়ার দরকার 330, তুমি বার করছিলে 33। দেখো তাহলে তোমার ডিফারেন্স হয়ে যাচ্ছে দেখো 297-এর, তাহলে 297-এর ডিফারেন্স যদি তুমি দেখাও ভাগফলটা, তাহলে তো কেটে দেবেই। ওকে, অর্থাৎ তাহলে কি বুঝলে, সরাসরি নেবে কেউ ভাগশেষ হয় না, ভাগশেষ হতে গেলে তাকে বিয়োগ করেই নামতে হয়। তাই 147 যখন 273 দিয়ে ভাগ যাবে না, তখন এত শূন্যই 0 বসিয়ে দিয়ে তারপরে বিয়োগ করে নামিয়ে দেখাতে হয় এটা ভাগশেষ। ওকে, অর্থাৎ এখানে যদি কেউ ভাগশেষ লেখে তাহলে তার কাটা, এইটাই তার অরিজিনাল ভাগশেষ। তাই উত্তর এবার লিখবে যে অতএব ভাগফল
330 আর ভাগশেষ 147। ওকে, তাহলে অঙ্কটা বুঝতে পারলে। আর অঙ্কটার এইখানেই মেন কাজ, এই কাজটা সবাই ঠিকঠাক করে না, এইখানের জন্যই সকলের অঙ্কটা ভুল হয়। অঙ্কটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। আর স্যার জানে এই অঙ্কটা এই পজিশন আছে, তাই এই অঙ্কটাই ফেলে। ওকে, এবার দেখো 47 পাতার ক খ গ ঘ অঙ্কগুলি কী দিয়েছে। 25,632 দিনে কত বছর কত দিন, অর্থাৎ এখানে বছর আর দিন জানতে চেয়েছে। তাহলে আগে বছর যেতে গেলে কি করতে হবে, দিন থেকে বছর যেতে গেলে তাহলে তুমি নিশ্চয়ই জানো 365 দিনে 1 বছর, অর্থাৎ একে 365 দিয়ে ভাগ করলেই তুমি বছর পেয়ে যাবে, আর বাকিটা তোমার দিন রয়ে যাবে। ওকে, তো দেখো অর্থাৎ কয়েকটা তুমি কি করবে, 365 দিয়ে ভাগ করবে, তাকে 25,632 দিনকে। ওকে, তাহলে দিন বলে এবারে ভাগ করো। এবারে দেখো 365 দিয়ে তুমি নিশ্চয়ই এই 3 থেকে যেতে পারবে না, 256 হবে, অর্থাৎ 4 থেকে যেতে হবে, অর্থাৎ 2563 পর্যন্ত যেতে হবে। তাহলে এটা তুমি কত দিয়ে যাবে, দেখো 7 দিয়ে যাও, 7 দিয়ে গুণ করলে তুমি সহজে পেয়ে যাবে। 7 5 35 5, হ্যাঁ থাকে 3, 7 6 42 আর 3 45 5, হ্যাঁ থাকছে 4, 7 3 21 আর 4 25, তাহলে 2555 পাবে। বিয়োগ করলে এটা কী আসবে, দেখো এখান থেকে এক ধান নিলে কত হচ্ছে 13, 5 থেকে 13 গেলে 8 গাঁট 8, এ ধানে চলে এঁকে দিলে 6, 6 6 মিলালো 0, এবারেও দেখো 5 5 মিলালো 0, 2 2 মিলালো 0, আর নামবে না, অর্থাৎ এবারে কে নামছে, 2 নামছে। ওকে, তাহলে 2 যখন নামলো, এটাই কি ভাগশেষ, এটাই কি দিন হয়ে গেল না। এটাও দেখো সরাসরি নেবে, ভাগশেষ কোনোদিনও হয় না। অর্থাৎ তুমি এটা করে দিতে পারো 365 70 এখানে একটা শূন্য দিয়ে দিতে পারো, তাহলে বিয়োগ করে এটা আসতে পারে। বা এটা যখন বিয়োগ করে এটা এসেছে, তাহলে 365 শূন্যই এখানে 0 0 করে দাও। এবারে দেখো বিয়োগ করলে 2 8 নামছে, তাহলে এই যে শেষে যেটা পড়ে হলো ভাগশেষ করে, এটা দেখো দিন থেকে দিনই ভাগশেষ থাকছে। ওকে, আর দেখো 365 দিয়ে দিনকে ভাগ করেছি বলে উত্তরটা আমার আসবে বছর, কারণ 365 দিয়ে ভাগ করেছি। ওকে, তাহলে তোমার উত্তরটা কি দাঁড়ালো, লিখে দাও। অতএব 25,632 দিনে 70 বছর 82 দিন। ওকে, এটাই তোমার উত্তর হয়ে যাবে। ওকে, অর্থাৎ এখানে অনেকেও এই অঙ্কটা ভুল করে দেয় যে 7 বছর 82 দিন সকলেই করে আসছে, তাদের কেটে দেওয়া হয়। ওকে, তাহলে তোমরা কি করবে, শূন্যটা এখানে কখন বাড়বে বুঝে নেবে। 365 সাথে 2555 হলো, বিয়োগ করে 8, আর এই 2টা নামলো, অর্থাৎ 82। 82 দেখছো 365 দিনে ভাগ যাবে না, তাহলে তুমি এটা সহজেই দিন ভাগশেষ করে দেবে, এটাও চলবে না, কারণ সরাসরি নেবে ভাগশেষ হয় না। তাই আবার একটা শূন্য খাওয়াবে, যে 365 শূন্যই 0 0 বিয়োগ করে তোমার এই 82 এলো, তখন 82 দিন আর এই 70 বছর। ওকে, তাহলে এই শূন্যটা কীভাবে এলো বুঝতে পারলে, আর কেন এলো সেটাও বুঝতে পারলে। এই জন্য এই 47 পাতার যে 4টি অঙ্ক আছে ক খ গ ঘ, এগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে। ওকে, একটা আবার কী বলছে, 36,789 দিনে কত বছর কত মাস কত দিন, অর্থাৎ বছরও জানতে চাইছে, মাসও জানতে চাইছে, দিনও জানতে চাইছে। কি থেকে, দিন থেকে। তো দিন থেকে আগে বছর বার করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, কারণ 365 দিনে 1 বছর, তাহলে একে 365 দিয়ে এবার ভাগ করো। দেখো তাহলে ক্ষয়েরটা কি বলছে, 365 দিয়ে কাকে ভাগ, 36,789কে। ওকে, তো এইটা এবার ভাগ করো, তাহলে এটা ভাগফল যেটা হবে সেটাই বছর পাবে। দেখো 365 একে 365 পেয়ে যাচ্ছ, বিয়োগ করলে দেখো পাবে 2। ওকে, এবারে দেখো একটা সংখ্যা 8 নাবে, ক্লিয়ার, তাহলে কিন্তু এই 28 যাবে না। তাহলে এখানে দেখো আর তো নাবানোর কেউ ছিল না বলে আমি শূন্য খাইয়ে উত্তর করে দিলাম, কিন্তু এখানে দেখো আর একটা নাবানোরও জায়গা আছে, সেই কারণে কি করবে, আবার এখানে শূন্য খাইয়ে দিয়ে এই 9টা নাবিয়ে দেবে। তাহলে দুটো নাবিয়ে দিলাম। ওকে, নাবিয়ে দিয়ে দেখো তাও যাবে না, 365 দিয়ে 289কে ভাগ যাবে না, তাহলে কি করবে, এটাই কি ভাগশেষ না, অবশ্যই নয়। সেই কারণে তুমি কি করবে, এত অর্থাৎ 365 শূন্যই আবার এটা শূন্য করে দাও, দেওয়ার পরে দেখো এখানে 9 8 আর 2 সেই একই রয়ে গেল, এইটা তোমার ভাগশেষ হয়ে গেল, অর্থাৎ এত দিন তোমার এটা রয়ে গেল। অর্থাৎ এখানে এটা দিন ছোট করে লিখেই রেখে ভাগটা করবে। ওকে, তারপরে দেখো তাহলে এটা পেয়ে গেলে 100 বছর, তাহলে সহজে বুঝতে পারলে 100 বছর। এবারে দেখো 289 দিন আমার পড়ে রইল, 289 দিন থেকে আমি মাস পাবো,
কত দিনে 1 মাস, 30 দিনে 1 মাস। আবার এইখানেই তুমি একে 30 দিয়ে ভাগ করে দাও, করো 30 কত দেখো, দুটো যাবে না, অর্থাৎ 3টে যেতে হবে, ঠিক আছে, অর্থাৎ 289 যেতে হবে। দেখো মনে করো 0 নেই, 3 আছে, 3 দিয়ে 28 যেতে গেলে কি 3 8 24, 3 9 27, অর্থাৎ 9 দিয়ে যাবে 30, 9 দেখো 9 0 0, 9 3 27, ওকে 270। এটা দেখো এটা বিয়োগ করেই নামছে, 9 নামলো, এখান থেকে 7 থেকে 1 গেলে 1 ঘাট, অর্থাৎ 19 দিন আমার রয়ে গেল। এটাই দেখো বিয়োগ করে নেমেছে, ওকে। তাহলে এই 19 দিন আর এটা তাহলে 9 মাস, ক্লিয়ার। তাহলে তোমার অ্যাকচুয়ালি উত্তর কি হলো, লেখো যে অতএব 36,789 দিন সমান 100 বছর 9 মাস 19 দিন, ক্লিয়ার। অর্থাৎ এখানে কিভাবে শূন্যটা এলো বুঝতে পারছো। অনেকেও তো এই শূন্যটা দেবে না, শূন্য খাইয়ে সরাসরি নামিয়ে দিল দুটোকে, অর্থাৎ প্রথমে 28, প্রথমে তোমার বিয়োগ করে 2 এলো, 8 তো নিয়ম অনুসারে নামলো, আবার দেখো শূন্য খাইয়ে 9টা নামিয়ে যখন দেবে ভাগসে যাবে না, এখানেই সে দিন করে রেখে দেয়, অর্থাৎ তার তখন হয় 10 বছর, আর এখানে 10 বছর যদি সে লিখে ফেলে তাহলে অঙ্কটা তার ভুল হয়ে গেল, ওকে। অর্থাৎ এই অঙ্কটার মধ্যে মোড় বিষয়টা, অর্থাৎ মূল আসল মোড়টা হচ্ছে এইখানটাই, এইটার জন্য সকলের ভুল হয়ে যায়, ওকে। ক্ষয়ের অঙ্কটার আসল মোড় দেখো এইখানটায়, এই যে শূন্য খাইয়ে তোমার এইখানে এলো, অর্থাৎ শূন্য খাওয়ানোর পরেই অরিজিনাল 100 বছর হলো, অনেকেও তো 10 বছর লিখে দিয়ে আসে, সেই জন্য তার কাটা। তাহলে আসল মোড় তুমি বুঝতে পারলে, এগুলোই তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অঙ্কগুলোর আসল আসল পয়েন্টগুলো বুঝতে পারলেই তুমি পারফেক্ট করে আসতে পারবে, না হলে তুমি ভাগ পুরোটা করতে পারো, গুণও করতে পারো, অথচ এই ভাগফলটা ভাগশেষটা তুমি ভুল করে আসবে, বছর মাসটা ভুল করে হিসাব করে আসবে, তুমি পরীক্ষার সময় বুঝতেই পারবে না কি ভুল করলে, বাড়ি এসে দেখবে উত্তর মিলছে না, এটাই তোমার ভুল হয়ে যাবে। কেন উত্তর মিলবে না, আসল পয়েন্ট তো এইখানটায়, সরাসরি নেবে তো ভাগশেষ হয় না, অর্থাৎ শূন্য খাইয়ে তাহলে শূন্য খাইয়ে দিতে হবে, দেওয়ার পরে তাই বিয়োগ করে এইটা আসবে, এই বিষয়টাকে বোঝাতে হবে, তাই তো তোমার রাইট দেবে, ওকে। তাহলে খুবই মনোযোগ দিয়ে দেখো, অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে। গয়েরটা দেখো, 60,525 দিনে কত বছর কত মাস কত দিন, অর্থাৎ এখানেও বছর মাস এবং দিন জানতে চেয়েছে, সেই কারণে দিনকে বছরে যেতে গেলে 365 দিয়ে ভাগ করো, ওকে। অর্থাৎ গয়েরটা কী করবে, 365 দিয়ে কাকে 60,525কে 60,525কে ভাগ করো। দেখো এটা হচ্ছে কত, 605, তাহলে 302 তো 600 হয়ে যাবে, আর 65 হলে অর্থাৎ বেশি হয়ে যাবে, সেই কারণে 365 একে 365, এটা বিয়োগ করো, এখানে তো অবশ্যই এটা দিন লিখবেই, ওকে। তো বিয়োগ করলে দেখো 5 5 মিলে গেল 0, এখান থেকে 1 ধান নিলে 10, 6 থেকে 10 গেলে 4 ঘাট, এ ধান নিচে লিখে দিয়ে দিল 4, 4 থেকে 6 গেলে 2 ঘাট, ওকে। বা এখান থেকে ধান নিয়েছিল 1 কমিয়ে দিলে হয়ে যাচ্ছে 5, 3 থেকে 5 গেলে 2 ঘাট, এইভাবেও করতে পারো। এবারে একটা সংখ্যা নামাও, অর্থাৎ 2টা নামলো, 2টা নেওয়ার পর এটা কত হচ্ছে 2402, তাহলে 300কে যদি মনে করো 300 সাথে, অর্থাৎ 3 সাথে 21, কিন্তু দেখো এটা যদি 60 হয় 6 সাথে 42, অর্থাৎ 420 বেশি হয়ে যাবে, অর্থাৎ সাথে এটা হবেই না, সেই কারণে এটা 6-এ যাও, 6-এ গেলে কী পাচ্ছে দেখো, 6 5 30 শূন্য, হাতে থাকছে কত 3, 6 6 36, আর 3 39 9, হাতে থাকছে 3, 6 3 18 19 20 21, অর্থাৎ 2190। এটা বিয়োগ করলে পাচ্ছ দেখো উপরে 2টা নেমে গেল, ধার নিলে হচ্ছে 10, 9 থেকে 10 গেলে 1 ঘাট 1, এ ধার নিচে লিখে দিয়ে শোধ করে দাও 2, 2 থেকে 4 গেলে 2 ঘাট, 2 2 মিলা গেল 0 বাদ দাও, অর্থাৎ 212। আবার দেখো একটা নামার বিষয় আছে, 5টা আছে, তো 5টাকে নামাও, তাহলে 2125 হলো। তাহলে কত দিয়ে যাবে দেখো, 6 দিয়ে 2190 গেছে, বেশি হয়ে যাবে, তাহলে 6 দিয়ে যাবে না, 5 দিয়ে যাও, 5 দিয়ে গেলে কী হচ্ছে 5 5 25 5, হাতে থাকছে কত 2, 5 6 30 দিয়ে 32 2, হাতে থাকছে 3, 5 3 15 আর 3 18, ওকে। এটা দেখো বিয়োগ করলে 5 5 মিলে গেল 0, 2 2 মিলে গেল 0, এর থেকে 1 ধানলে 11, 8 আর 3 11, আর এই ধান ছিল একে দিয়ে দিলে 2 2 মিলে গেল 0 আর বসবে না, অর্থাৎ দেখো 300 দিন। আর এটা দেখো আর নামানোর কেউ নেই, এটাই আমার বিয়োগ করেও নেবেছে, তাহলে এটাই ভাগশেষ, এখানে কিন্তু আর 0 আমাকে দিতে হবে না, অর্থাৎ লাস্ট আমার পড়ে রইল 300 দিন। তাহলে 365 দিয়ে আবার একে ভাগ করেছি, মানে 165 হয়ে গেল বছর, ওকে। এবার দেখো এই 300 দিনকে আমি মাসে যাব, যেহেতু আমাকে মাস বার করতে বলছে, তাহলে কত দিনে 1 মাস, 30 দিনে 1 মাস, তাহলে 30 দিয়ে ভাগ করলে দেখো 30 একে 30 মিলে গেল,
বিয়োগ করলে শূন্য, আবার একটা শূন্য নামলো, তাহলে দুটো শূন্য, 30 শূন্যই শূন্য মিলে গেল। তাহলে 30 দিয়ে যেহেতু এটা ভাগ করেছি, তাহলে এটা হচ্ছে আমার মাস। দিন কিন্তু আর এক্সট্রা আমার পড়ে রইলো না, মানে ভাগশেষ নেই। তাহলে তোমার কি হবে, তো লিখবে যে অতএব 60,525 দিন সমান 165 বছর 10 মাস আর 0 দিন, একটা দিন আর নেই। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা খুবই সোজা। ওকে, ঘয়েরটা কি বলছে, 44,806 দিনে কত বছর কত মাস কত দিন, এটাও খুবই সোজা। তো দেখো, তো ঘয়েরটা তুমি কি করছো, 365 দিয়েই ভাগ করবে, কাকে, 44,806কে, এত দিনকে। ওকে, তো এটা ভাগ করো, দেখো 3 থেকেই যাবে, 365 একে 365, কারণ 2 গেলে 600 বেশি হয়ে যাবে বা 700 বেশি হয়ে যাবে। বিয়োগ করলে দেখো 3, 14, 6 আর 8 14, ধানে চলে এঁকে দিয়ে দিলে 4, 4 4 হলে শূন্য আর বসবে না, একটা সংখ্যা নামছে অর্থাৎ শূন্য নামছে। এটা কত হলো, 830। ওকে, 303 গেলে হচ্ছে 900 বেশি হয়ে যাবে, অর্থাৎ 2 যাবে, 2 5 10 শূন্য, হাতে থাকছে 1, 2 6 12 1 13 3, হাতে থাকছে 1, 2 3 6 1 7। এটা দেখো বিয়োগ করলে শূন্য, 3 3 মিলে গেলো শূন্য, আর 7 থেকে 8 গেলে 1 গাঁট 1, 100। এই 6টাও নেমে যাবে, এটাও ভাগ যাবে। তাহলে এত 3 কত হচ্ছে, 303 তো 900, আর 65 3 দেখো 180, অর্থাৎ 1000-এর বেশি হয়ে যাবে, তাহলে তো 3 যাবেই না, তাহলে 365 2। ওকে, 2 গেলে কতই হবে, দেখো 730ই হবে, তাহলে এইখান থেকে বসাও 730। বিয়োগ করলে দেখো নামছে 6, এখান থেকে ধান নিলে 10, 3 থেকে 10 গেলে 7 গাঁট 7। ওকে, ধান নিচে লেগে দিলে 8, আর উপর আছে 10, 8 থেকে 10 গেলে 2 গাঁট, 276 দিন। দেখো এটা কিন্তু এই 6টা আমার নেমেছে এবং বিয়োগ করে এটা উত্তর হয়েছে, তাহলে এটা বিয়োগ করে এসেছে, আর ভাগ যাবে না, তাহলে এটাই কিন্তু আমার ভাগ শেষ। তাহলে এটা এত দিন পড়ে রইল, আর এটা তাহলে আমার হয়ে গেল এটা বছর, কারণ আমি 365 দিয়ে ভাগ করেছি। এবার আমাকে মাসও বার করতে বলছে, তাহলে এত দিন মানে কত মাস, 30 দিয়ে ভাগ করো। দেখো 30, 9 কত হচ্ছে, 9 0 0, 9 3 27, 270। বিয়োগ করলে দেখো 6, তাহলে এইটাও বিয়োগ করে নেবেছে, তাহলে এত দিন, আর এইটা হয়ে যাবে এত মাস। অর্থাৎ তোমার উত্তর কি দাঁড়ালো, 44,806 দিন সমান 122 বছর 9 মাস 6 দিন। ওকে, তাহলে এই অঙ্কটা কিন্তু সেরকম কোনো কঠিন নেই, এতে কোনো বাঁক বা মোড় বা কোনো পয়েন্ট আছে এরকমও কোনো ব্যাপার নেই, এগুলি খুবই সোজা। কিন্তু আগেরগুলো যেগুলো শূন্য খাই অঙ্কগুলো করতে হয়েছে, অর্থাৎ ক এবং খ, এই দুটো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপর স্টুডেন্ট এখানে তোমাকে কিছু বাস্তব সমস্যা তৈরি করতে বলছে, অর্থাৎ গল্প তৈরি করতে বলছে। ওকে, প্রথমে দেখো কয়টা দিয়েছে, একটা যোগ দিয়েছে, এবং এখানে দেখো বাস্তব সমস্যাটা তোমাকে সমাধান করে গল্পের মতো লিখে দিয়েছে। তো এই ধরনের গল্পই তোমাকে এখানে করতে হবে। ওকে, এবং দেখো এই যোগটা করে দেখিয়ে দিতে হবে যে যোগফল কত হবে। দেখো 12,800 আর 20,000 যোগ করলে তোমার হবে 32,800। ওকে, আর এটাই নিশ্চয়ই তোমার গল্প তুলে দিয়েছে। এইভাবে তোমাকে গল্পটা লিখিয়ে বুঝিয়ে দিতে হবে যে তুমি অঙ্কগুলি বুঝতে পারো, তাই তুমি অঙ্কটার গল্পও বানাতে পারো। ওকে, এই ক্ষমতাটাই তোমার কাছ থেকে স্যারেরা জানতে চেয়েছে। তো দুয়েরটাও দেখো এখানে 50,820 যুক্ত 10,206 দিয়েছে, অর্থাৎ এই যোগটা সমাধান তো অবশ্যই করে দিতে পারবে যোগ করে। বাস্তব সমস্যাটা কি, একটা তুমি গল্প করে বুঝিয়ে দাও যে অঙ্ক তুমি ভালো রকমভাবে জানো। তো কী লিখবে, দেখো বাস্তব সমস্যা তুমি একটু সহজে এইভাবে লেখো যে আমার বাবা আমাকে এই যে সংখ্যাটা দিয়েছে 50,820 এত টাকা দিলেন। ওকে, আমার দাদা আমাকে 10,206 টাকা দিলেন। ওকে, অর্থাৎ বাবা এত টাকা দিলেন, দাদাও এত টাকা দিলেন, তাহলে আমার কাছে কত টাকা হলো। তো এখানে লিখে দাও আমার কাছে কত টাকা আছে। অর্থাৎ এই দুটো যোগ করলেই তুমি সহজেই তোমার উত্তরটা পেয়ে যাবে। দেখো যোগ করলে কি আসবে, দেখো 6 আর 0 যোগ করলে 6, 0 আর 2 যোগ করলে 2, 2 আর 8 যোগ করলে 10 0 আর দেখছে 1, 1 আর 0 1, আর এই 0 টোটাল 1 হলো,
5 এবং 1-এ 6 অর্থাৎ 61,026 টাকা তোমার কাছে থাকবে। তাহলে খুব সহজেই এই গল্পটা লিখে দিয়েই বুঝতে হবে যে তুমি অঙ্কের নারী নক্ষত্র সবই জানো। ওকে, দেখো এখানে 3-এর অঙ্কটা এটা দিয়েছে, এটারও বাস্তব সমস্যাটা তুমি কী লিখবে, তুমি খুব সহজেই টাকা পয়সা দিয়ে লিখিয়ে দাও যে আমার বাবা আমাকে এত টাকা দিয়েছে, আমি এত টাকা খরচ করেছি, কত টাকা আছে। তো সহজেই আগের মতোই গল্পটা লেখো যে আমার বাবা আমাকে 5,291 টাকা দিলেন। ওকে, আমি 1,351 টাকা খরচ করলাম। ওকে, যেহেতু দেখো এখানে বিয়োগ অর্থাৎ খরচ করলাম, আমার কাছে কত টাকা আছে, তাহলে আমার কাছে কত টাকা আছে, ব্যাস এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে যেহেতু একটা প্রশ্ন তৈরি করছো। ওকে, তাহলে এটা খুবই সোজা। তাহলে আমাকে এত টাকা বাবা দিলেন, আমি খরচ করলাম এত টাকা, বিয়োগ করলেই দেখে নেবো আমার কাছে কত টাকা আছে। তাহলে দেখো এটা বিয়োগ করলে কি আসছে, 1-1-এ মিলে গেল 0, 5 থেকে 9 হিসাব করলে পাবে 4, এতে গেছে 12, 3 থেকে 12 গেলে 9। ওকে, ধার নিয়ে চলে দিয়ে দিলে 2, 3-এ 5 অর্থাৎ 3,940 টাকা থাকে। ওকে, এরপরে দেখো 4-এরটা কী দিয়েছে, 750 গুণিত 210 অর্থাৎ এটা গুণ করে উত্তরটা আসবে। তো সমস্যাটা কি করবে, লেখো যে আমার কাছে 750 বাক্স, ওকে অর্থাৎ প্যাকেট পেন আছে। ওকে, প্রতি বাক্সের দাম, ওকে প্রতি বাক্সের দাম এই 210 টাকা। ক্লিয়ার? তবে পেনগুলির মোট দাম কত? ওকে, অর্থাৎ মোট বাক্সে যে পেনগুলি আছে সমস্ত বাক্সগুলি বিক্রি করে দিলে কত টাকা দাম পাবে। ওকে, তাহলে এখানে দেখো গুণ করলেই উত্তরটা পেয়ে যাবে, কারণ 750 বাক্স পেন আছে, প্রতিটা বাক্সের দাম কত, 210 টাকা। তাহলে পেনগুলো যদি সব বিক্রি করে দাও অর্থাৎ 750 বাক্স পেন বিক্রি করে দিলে কত টাকা পাবে, গুণ করলেই দেখো পেয়ে যাবে। দেখো খুব সহজেই আমি গুণ করাটা শিখিয়ে দিচ্ছি। দেখো ডান দিকে একটা শূন্য, এর একে একটা শূন্য, অর্থাৎ ডান দিকে দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে দুটো শূন্য বাদ হলে পড়ে থাকছে এখানে 75, এখানে 21। ওকে, 75-এর নামটা খুবই সহজ। দেখো 75 একে 75-এর 5, হাতে থাকছে 7, 75 2-এ কত হয় 150, 150 আর 7 যোগ করলে 157। খুব সহজেই পেয়ে গেলাম, অর্থাৎ 1,57,500 টাকা। ওকে, এবার দেখো 5-এটা দিয়েছে 4,212 গুণিত 19। তো এই গল্পটাও তুমি খুব সহজেই লেখো, বাস্তব সমস্যাটা কি আসবে দেখো। তো লেখো, সহজেই লেখো যে দাদা 4,212টি তরমুজ, ঠিক আছে, নিয়ে বাজারে গেলেন। ওকে, টোটাল কতগুলো তরমুজ ছিল, 4,212টি। প্রতিটা তরমুজের দাম 19 টাকা। তো লেখো প্রতিটি তরমুজের দাম 19 টাকা। ওকে, তাহলে দাদা সব বিক্রি করলে, ওকে সব তরমুজ বিক্রি করলে কত টাকা পাবে, ব্যাস এটাই আমার গল্প। ওকে, তাহলে এটা গুণ করলেই যেটা উত্তর পাবে সেটাই দাদা পাবে। ওকে, তো 19 দিয়ে যদি এটা গুণ করো কী পাবে, নিশ্চয়ই 19-এর নামটা তুমি জানো। 19 2-এ কত, 38-এর 8, হাতে থাকছে 3, 19 একে 19 আর 3-এ কত হয় 20, 21, 22, 22-এর 2, হাতে থাকছে 2। আবার দেখো 19 2 38, 38 আর 2-এ 40-এর 0, হাতে থাকছে 4, 19 4-এ 76 আর 4-এ 80। ওকে, অর্থাৎ 80,028 টাকা তিনি পাবেন। ওকে, দেখো 6-এর অঙ্কটা আবার তোমাকে বিয়োগ দিয়েছে, 19,872 বিয়োগ 9,205। তো এই গল্পটা বাস্তব সমস্যাটা কি লিখবে দেখো, তো লিখবে আমার কাছে 19,872 টাকা ছিল।
ওকে, আমি দাদাকে 9,205 টাকা দিলাম, তাহলে আমার কাছে কত টাকা আছে? আমার কাছে কত টাকা আছে? ওকে, অর্থাৎ তুমি এইভাবে গল্পটা বানাতে পারছো মানে তুমি যে কোনো এই ধরনের গল্প দিয়ে অঙ্ক থাকলে তুমি সহজেই বুঝতে পেরে যাবে যে সেটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না গুণ করতে হবে না ভাগ করতে হবে। ওকে, তাহলে তোমার কাছে খুবই অঙ্কগুলো সহজ লাগবে। সেই কারণে এই বাস্তব সমস্যামূলক যে অঙ্কগুলি আছে এগুলি অবশ্যই মনোযোগ দিয়ে শিখে নেবে। ওকে, তো দেখো এখানে বিয়োগ করলে এর উত্তরটা কত পাবে? দেখো এখানে 2, আর এটা যদি তুমি ওপর নিচে বসিয়ে বিয়োগ করো দেখো তুমি পেয়ে যাবে ধার নিলে 12, 5 আর 7 12, ধার নিয়ে চলো একে দিয়ে দিলে 1, 1 থেকে 7 গেলে 6 ঘাট পেয়ে যাবে, 2 থেকে 8 গেলেও 6 ঘাট পেয়ে যাবে, আর 9 9 মিলে যাবে 0 আর 1 নেমে যাবে, অর্থাৎ 10,667 টাকার আছে। ওকে, খুবই সহজ। শেষে যে বাস্তব সমস্যাটা আছে কি, এটাও দেখো ভাগ দিয়েছে যে 5,525 ভাজিত 5। তো গল্পটা কি লিখবে? তো লেখো যে রাজু কাকার কাছে 5,525 টাকা আছে। ওকে, তিনি আমাদের 5 জনকে ভাগ করে দিলে, ওকে 5 জনকে ভাগ করে দেবে, 5 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবো? ব্যাস, এটাই অঙ্ক। অর্থাৎ কাকুর কাছে এত টাকা আছে, তিনি 5 জনকে ভাগ করে দেবেন, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলেই তুমি পেয়ে যাবে কত উত্তর, সেটাই প্রত্যেকে পেয়ে যাব। অর্থাৎ গল্পটা পড়েই তুমি বুঝতে পেরে যাবে যে এই ধরনের ভাগ হতে চাই। ওকে, এটুকু তো তোমার একটু স্কিলটা বাড়বে। ওকে, তো দেখো এবার এটা ভাগ করলে কি আসবে? 5 দিয়ে প্রথমের 5কে ভাগ করলে দেখো 5 একে 5 মিলে যাবে, আবার 5 দিয়ে একে ভাগ করলে দেখো 5 একে 5 মিলে যাবে, 2 নাববে যাবে না, অর্থাৎ আবার শূন্য খাইয়ে এই 5টা নাবিয়ে নিতে হবে 25, 5 5 25। এই ভাগ যদি তুমি খুব সহজেই পাশাপাশি রেখে এইভাবে ভাগ করে নাও তাও তুমি সহজেই বুঝতে পেরে যাবে। তাহলে এটাই উত্তর হবে, অর্থাৎ প্রত্যেকে 1,105 টাকা করে পাবে। ক্লিয়ার? তাহলে খুব অঙ্কগুলি সোজা, অথচ মনোযোগ দিয়ে শিখে নেবে। ওকে, তো আশা করি ভিডিও খুবই তোমাদের উপকারে আসছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে।